লাল শাড়ি মুখহীন বউ। গ্রামের নাম হরিনারায়ণপুর। হরিনারায়ণপুর গ্রামটা ছোট হলেও তার চারপাশে অদ্ভুত রহস্য লুকানো। সন্ধ্যা নামলে গ্রামবাসীরা তাড়াহুড়ো করে ঘরে ঢোকে। কারোর সাহস নেই পশ্চিম দিকের বটগাছ আর শ্মশানঘাটের পথে যাওয়া। সেই শ্মশানেই বহু পুরনো কবর আর ভাঙা চিতার কাঠ পড়ে থাকে। কেউ যদি ভুলেও প্রশ্ন করে গ্রামবাসীরা উত্তর দেয় না, শুধু বলে লাল শাড়ির ছায়া পড়লে কেউ আর বাঁচে না। কিশোর শহরে পড়াশোনা করা এক তরুণ মামার গ্রামে কয়েকদিন থাকার জন্য এসেছিল। প্রথম দিন থেকেই গ্রামের এই কুসংস্কার তাকে কৌতূহলী করে তোলে। সে ভাবল এগুলো শুধু ভয় দেখানোর গল্প, আসল কিছু নয়। এক রাতে মামার বাড়ির উঠোনে বসেছিল কিশোর। হঠাৎ দূরে শাঁখের শব্দ কানে এলো। সে অবাক হয়ে মামাকে জিজ্ঞেস করল, এই রাতে কার বাড়িতে বিয়ে হচ্ছে? মামা ফ্যাকাশে হয়ে বললেন, চুপ, ওটা কোনো বিয়ে বাড়ি নয়, ওটা লাল শাড়ির ডাক। পরদিন বিকেলে কিশোর একাই নদীর ঘাটে গেল। ফেরার পথে সূর্য ডোবার ঠিক আগে হঠাৎ দূরে দেখতে পেল এক নববধূ লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। হাতে শাঁখা পলা, গলায় সোনার গহনা, চুল কোমর ছুঁয়ে নামছে। কিশোর অবাক হলো, এই নির্জন শ্মশানের পথে একজন বউ কি করছে? সে একটু কাছে যেতেই শরীর জমে গেল। নারীর মুখ একেবারে ফাঁকা, না চোখ, না নাক, না ঠোঁট, শুধু চামড়ার মতো সমান সাদা ফাঁকা জায়গা। কিন্তু সেই ফাঁকা মুখ থেকেই আসছিল এক অস্বাভাবিক হাসি, যা কিশোরের বুক কাঁপিয়ে তুলল। ভয়ে পালিয়ে এসে কিশোর সবকিছু গ্রামের বৃদ্ধ মাধব ঠাকুরকে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে গল্প শোনালেন। প্রায় 50 বছর আগে পূর্ণিমার রাতে গ্রামের এক ধনী জমিদারের মেয়ের বিয়ে হচ্ছিল। বউটি ছিল অপূর্ব সুন্দরী, লাল শাড়িতে সেজে পালকিতে উঠেছিল। কিন্তু মাঝপথে ডাকাতরা আক্রমণ করে, বরকে মেরে ফেলে আর বউটিকে শ্মশানে টেনে নিয়ে যায়। সৌন্দর্যের ওপর হিংসা আর নৃশংসতায় তারা মেয়েটির মুখে ছুরি চালিয়ে দেয়। বউটি সেখানেই মরতে মরতে চিৎকার করেছিল। তার আত্মা শান্তি পায়নি। মুখহীন অবস্থায় সে আজও ঘুরে বেড়ায়। বৃদ্ধের চোখে আতঙ্ক ফুটে উঠল। যে তার মুখ দেখে ফেলে সে আর ফেরে না। কিশোর এসবকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিল। সে প্রমাণ করতে চাইল যে এগুলো বাজে কথা। এক রাতে সে লণ্ঠন হাতে একাই রওনা হলো শ্মশানের পথে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ বাতাস থেমে গেল। কুকুরেরা একসাথে চিৎকার করতে লাগলো। তারপর দূরে দেখা গেল লাল শাড়ির ঝলক। নারীটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তার গলার হাড় ঠক ঠক শব্দ করছে, কপাল থেকে রক্তের মতো সিঁদুর গড়িয়ে পড়ছে। মুখ এখনো ফাঁকা, কিন্তু সেই ফাঁকা জায়গা থেকে এক ভৌতিক আওয়াজ উঠল, আমার মুখ ফিরিয়ে দাও। কিশোর ভয়ে পিছোতে লাগল। হঠাৎ মাটি ফেটে তার পায়ের নিচ থেকে দুটো শাড়ি মোড়া হাত বেরিয়ে এসে গোড়ালি শক্ত করে ধরল। কিশোর চিৎকার করল, কিন্তু চারপাশে কোনো শব্দ প্রতিধ্বনি হলো না। মুখহীন বউ এবার ফাঁকা মুখটা কিশোরের দিকে ঝুঁকিয়ে আনল। তারপর হঠাৎ শূন্য মুখটা খুলে গেল এক ভয়ঙ্কর অন্ধকার গহ্বরের মতো, যেখানে অসংখ্য মৃত আত্মার কান্নার শব্দ ভেসে আসছিল। কিশোর টেনে নেওয়া হলো সেই অন্ধকারে। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের ধারে কিশোরের লণ্ঠন আর ছেঁড়া শার্ট খুঁজে পেল, কিন্তু কিশোরের দেহ আর কখনো পাওয়া গেল না। আজও গ্রামে নিয়ম আছে, সন্ধ্যের পর পশ্চিম দিকের পথে গেলে লাল শাড়ির ছায়া চোখে পড়তে পারে। আর যদি কারো চোখে পড়ে মুখহীন বউয়ের ফাঁকা মুখ, তবে তার আর ফেরার পথ থাকে না। এখনো রাত হলে ভেসে আসে শাঁখের আওয়াজ। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও।
দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর অলৌকিক ভূতের গল্পতে।